আমি একজন চোর। একবার ধরা পড়লে কেমন লাগে, কাঁপবো, ভয় পাবো, ঘামবো। বিদেশের মাটিতে অনেকবার অঙ্কুশ একটু ট্রাই করেছে যে যদি আমাকে গুম করে দেওয়া যায়, কিন্তু যেটা আমি বলেছি যে অনেস্ট, মানে আমি অনেস্ট থাকবো। তো আমাকে যেমন অনেকেই ট্রোল বললে অনেকে লেখে কচি সাজছে, এই কোয়েশ্চেনগুলো যদি আমার ওই অঙ্কুশকে দেওয়া হয় তাহলে ও আমার ওই উত্তরগুলো দেবে। নেভার হ্যাভ আই এভার, মানে কিছু জিনিস আমি করেছি, কিছু জিনিস আমি করিনি। এবার করিনি মানে কিছু তো রিজন আছে, তো সেগুলো আমি ডিসক্লোজ করবো না। আর যেগুলো আমি করে ফেলেছি সেগুলো নিশ্চয়ই বলবো। দেখি কি আছে। এইটা আমি একটু দেখাতে চাই। চুরি। অফকোর্স কত ছেলের মন আমি চুরি করেছি, তাই না? ঠিক বলেছি, আমি একজন চোর। নিজের নামের পাশে সেলিব্রিটি লিখে গুগল করা, না না। ঐন্দ্রিলা সেন সেলিব্রিটি কোনো দিন লিখে গুগল করিনি, বাট ডেফিনেটলি ঐন্দ্রিলা সেন লিখেছি, গুগল করেছি, দেখেছি যে আমার কি কি ছবি এসছে, এবং এক এক সময় আমি নিজের ধরো জামা খুঁজে পাচ্ছি না, সেটাও মেনশন করে লিখেছি, ইন ব্ল্যাক ড্রেস বা ইন হোয়াইট ড্রেস বেরিয়ে এসছে। শরীর খারাপের বাহানায় কাজ ফেলে পালানো, যদি প্রফেশনালি বলো তাহলে কোনো দিন করিনি, কিন্তু যেটা আমি বলেছি যে অনেস্ট, মানে আমি অনেস্ট থাকবো। বাড়িতে যখন আমাকে বলা হয়েছে ধরো সব কিছু মিটিয়ে আমি এবার একটু বিছানায় বসেছি, তখন ধরো আমাকে কেউ একটা বলেছে যে এই কাজটা করা হয়নি, একটু করে দিলে ভালো, তখন আমি পায়ের নখ থেকে মাথার চুল অবধি ব্যথা যন্ত্রণার বাহানায় দিয়ে জাস্ট কাটিয়ে দিয়েছি। সমাজ মাধ্যমে ট্রোলড হওয়ার জন্য পোস্ট ডিলিট, জীবনে করিনি, জীবনে করবও না। আমি জাস্ট পাত্তা দিই না, ওই পোস্টটা আরও সুন্দর করে রেখে দিই, কারণ 10টা ট্রোল যদি থাকে কমেন্ট, 100টা মানুষ আমাকে ভালোও লিখেছে, তো আমি তাদের ইম্পর্টেন্স দিই। শুটিংয়ে কামাই, না। আমার যদি ডে ওয়ানে মনে হয় আমি কাজটা করবো না, আমি ডে ওয়ানেই বলে দিই, কিন্তু যখন আমি কাজটা করি তখন আমার ভালোবাসার জায়গা সেটা, সেখানে কোনো রকম কামাই বা ইচ্ছে নেই, এটা আমি কোনোদিন প্রকাশ করি না। চিটিং, ঠকানো, ঠকানো জিনিসটা না মানে আমার কাছে মানে আই জাস্ট হেট। ইনফ্যাক্ট ছোটোবেলায় যখন পড়াশুনো কাজের কারণে হয়তো বেশি করতে পারিনি, আমি জানি যে আমি প্রায় শুধু পাস মার্কটাই পাবো, হয়তো ফেলও করে যেতে পারি, তারপরেও আমি 4টে বন্ধুকে খুঁচিয়ে খুঁচিয়ে বল দেখা একটু চিটিং করলাম, আমি কোনো দিন করিনি। আমি ওই পথটা পছন্দই করি না। ফ্লাইট মিস, জীবনে হয়নি, কারণ মা, ইনফ্যাক্ট অঙ্কুশ, এরা এত পাংচুয়াল এই ব্যাপারে, আমিও পাংচুয়াল, কিন্তু আমার লাস্ট মোমেন্ট একটা টাচ আপ থাকে যে ফ্লাইটে যাবো তো একটুখানি ঠিকঠাক করে গেট আপ করে যেতে হবে। বাট ভগবানের আশীর্বাদে ট্রেন মিস, ফ্লাইট মিস আমাদের কোনো দিন হয়নি, ইনফ্যাক্ট আগামী দিনেও হয়তো হবে না, কারণ ফ্লাইট মিস করাটা খুব লস আমাদের সবার জন্য আমি মনে করি। বিদেশের মাটিতে হারিয়ে যাওয়া, নিজে থেকে কোনোদিন হারিয়ে যাওয়ার চেষ্টা করিনি, কারণ আমি কনফেস করছি আমি বিদেশের মাটি কেন, আমি আমার বাংলার মাটিতে হারিয়ে গেলেও আমি থরথর করে কাঁপবো, আমি এ ব্যাপারে খুব ভীতু। বাট বিদেশের মাটিতে অনেকবার অঙ্কুশ একটু ট্রাই করেছে যে যদি আমাকে গুম করে দেওয়া যায়, মানে ধরো আমি কিছু খাবার দেখছি বা কিছু কিনছি, ও পেছন থেকে একটু সরে গেল যে দেখি তো ও পারে কিনা বা ঘাবড়ে যায় কিনা, কিন্তু যথারীতি ও দেখেছে। আমি যখন ফিরে আর দেখতে পাইনি, তখন মুখটা আমার এমন হয়ে যায়, তো আবার ফিরেই আসে। সেট থেকে পছন্দের প্রপ তুলে নিয়ে আসা, কোনোদিন করিনি, কিন্তু যেটা করেছি কনফেস করছি, সেটা হচ্ছে আমি তখন সিরিয়াল করতাম, টেলিভিশন করতাম, তখন আমি নিজেরও কিছু জুয়েলারি পরতাম, আমাদের প্রোডাকশানেরও প্রচুর জুয়েলারি দিত। পার্টিকুলারলি প্রোডাকশানের একটা দুল আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি সেটা নিয়ে নিয়েছিলাম না বলেই, তো তারাও আমাকে এতটাই ভালোবাসে না, ঐন্দ্রিলার হয়তো খুব ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছে, তো ওইটাই আমি একবার না বলে আনলাম, ঠিক আছে এত তো আছে, একটাই ধরো কি আর হবে, হিরোইন। গোপন চ্যাট করতে গিয়ে হাতে না হাতে ধরা পড়ে যাওয়া, জীবনে হয়নি, বাট আমার ইচ্ছে আছে যে একবার ধরা পড়লে কেমন লাগে, কাঁপবো, ভয় পাবো, ঘামবো, বাট সেটা এখনও সুযোগ হয়ে ওঠেনি আমার। লেটস সি যদি কোনো দিন হয়। নায়িকা নায়কের জন্য ছবি ছেড়ে দেওয়া,
আমি তেমনই ছবি ছেড়ে দেবো, বুঝবে তার মানে সেই নায়িকা বা নায়ক যে আছে আর কি, তারা ভীষণই নালায়েক, না হলে ছেড়ে দেবো না কাজ। মানে তাদের দ্বারা আর কিছু হবে না, তাই জন্যই ছেড়ে দেবো। আর সেই ছবিরও কিছু হবে না। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে আবেগে ভেসে যাওয়া, এই এইগুলো না অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেন না। এই কোয়েশ্চেনগুলো যদি আমার হয়ে অঙ্কুশকে দেওয়া হয়, তাহলে ও আমার ওই উত্তরগুলো দেবে। অঙ্কুশ খুব বেশি বেশি করে দেখতে চায় ঘনিষ্ঠ দৃশ্যে আমি কীভাবে পাঠ করি। ছোটোবেলায় আমার মা আমার নাকের ডগায় বসে থাকতো, উল্টে আমায় বলতো, হচ্ছে না, আর একটু ভালো করে কর। ভেসে কোনো দিন যাইনি, বাট প্রফেশনালি কাজ করেছি। পার্টি বা ইভেন্ট এড়াতে মিথ্যে অজুহাত খাড়া করা, হ্যাঁ করেছি। এখন আর করি না, কারণ এখন অ্যাকচুয়ালি কাজ পড়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, আর কেউ বিশ্বাস করে না, যা হয় আর কি। ঘুষ দিয়ে কাজ হাসিল, আচ্ছা এইটা এই পয়েন্টটা তোমরা ভালো করে দেখে রাখো। এইটা দিতে হয় না। এটা যারা নেয় তারা আমাদের ইন্ডাস্ট্রি থেকে বিলং করে না, বা তারা অত্যন্ত খারাপ মানুষ বলে আমি মনে করি। আমি শুনেছি যে অনেকে ক্লেম করে তুমি এত টাকা দাও তোমায় লিড কাস্টিং করিয়ে দেবো, সেটা অ্যাকচুয়ালি হয় না। এবং সেই ফাঁদে প্লিজ 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 কেউ কোনো দিন পা দেবেন না। আচ্ছা, উইকিপিডিয়াতে নিজের বয়স বাড়ানো, না আমার বয়স যদি তোমরা উইকিপিডিয়াতে আমাকে যেমন অনেকেই ট্রোল বললে অনেকে লেখে কচি সাজছে, আমি কচি সাজতে চাই না, বাট আমার মনটা ছোটদের মতনই। আমার উইকিপিডিয়াতে আমার বার্থ ইয়ারটা ভুল আছে, সেটা বাড়ানো আছে, বাট ঠিক আছে, তাতে কি যায় আসে, আমি নিজে যেমন থাকবো সেইভাবেই থাকবো, যে যা ভাবছে ভাবুক। প্রেমিককে মিথ্যে কথা বলা, প্রেমিককে আমার সত্যি কথা বলতে কোনো কারণে মিথ্যে কথা বলতে হয় না। তুমি কোনো একটা বুঝতে পারছো যে বকা খাবে, বলতে পারে এটা করা উচিত না, তা সত্ত্বেও আমি বলেই করি। আমার ভীষণ বোঝা লাগে, মনে হয় আবার কোন জন্মে গিয়ে সত্যিটা বলতে হবে, এ থেকে এখনই বলে দিই, মিথ্যেটা বলার দরকার নেই। বারান্দা থেকে জিনিস ছোঁড়া, এটা না আমি হাজরার বাড়ি থেকে, মানে আমার ঠাম্মার বাড়ি হাজরায়, সেখান থেকে আমরা ছাদ থেকে করতাম, বারান্দা নয় ছাদে। সব লুকিয়ে থাকতাম, নিচ দিয়ে কেউ গেলে জিনিস ছুঁড়ে ছুঁড়ে মারতাম, ভারী কিছু নয় কারণ জানি সেই সেন্স ছিল, আর ডাকতাম, চিৎকার করতাম, মানে যাচ্ছে তাই করতাম। কিন্তু ওটা একটা লাইফ ছিল, ছোটোবেলায় খুব মজা করতাম। পাওনা টাকা ফেরত না দেওয়া, আজ অব্দি কোনো দিন করিনি। উল্টে আমি একটা কথা বলতে চাই, যারা আমার টাকা দিচ্ছ না, দাও, আই ওয়ান্ট মাই মানি ব্যাক রাইট নাও। সো হ্যাঁ, এটা দিয়ে আমি শেষ করলাম। আমার মোটামুটি অনেক রাজ বলে দিলাম, তার সাথে এটাও বলে দিলাম প্রোডাকশানের দুল নিয়ে নিয়েছিলাম। বাট হ্যাঁ, ডেফিনেটলি গল্পগুলো করতে ভালো লাগে, মজা করতে ভালো লাগে। আর যারা তোমরা আমাকে দেখছো, আমি এটাই বলবো যে ভালো থাকো, সুস্থ থাকো, কাউকে খারাপ কথা বলে ভালো থাকা যায় না, কাউকে খারাপ কথা বলো না। আর আরও অনেক আপডেটস যদি পেতে হয়, আনন্দবাজার.com-এ চোখ রাখো।